ভালো করে দেখো। তারপর তোমার সাথে যে কথা হয়েছিল আমার পিভিসি পাইপ, এমনি পিভিসি পাইপ রেডিমেড কিনতে পাওয়া যায়, ঠিক আছে? আলাদা আলাদা ওডি আর আইডি হয়। তো এই ড্রাম টাম না বানিয়ে আমরা ডাইরেক্ট একটা পিভিসি পাইপ কিনবো। এটা হাজার হাজার ভেন্ডার আছে, হাজার হাজার ডাইমেনশনে পাওয়া যায়, ঠিক আছে? আমি খুব একটা এক্সপার্ট না, আমার হিসাবে লাগছে 3 mm থিক। 3 mm থিকের যদি পিভিসি পাইপ নিই তাহলে বেশ ভালো হবে। 3 mm থিকের এমনি পিভিসি পাইপ আমরা যদি ইউজ করি প্রজেক্টটাতে বানাতে, তাহলে এটা খুব ভালো হয়, ঠিক আছে? এবারে বুঝে গেছো পাইপটা, তুমি যে মাঝখানে রাউন্ডটা বানাবে। এবার এর উপরে রিংটা কেমন করে ফিক্স করবে, আমি ওটা তোমাকে আইডিয়া দিচ্ছি। ভালো করে শোনো, ঠান্ডা মাথায় দেখো এটা। সব থেকে আগে এইটা হলো টার্মিনাল ব্লক, এটাকে আমরা টার্মিনাল ব্লক বলি, ঠিক আছে? এমনি দুটো টার্মিনাল ব্লক, একটা এটা হলো ব্যাকলাইট শিট। এই জিনিস এটাও রেডিলি পাওয়া যায় কিনতে। প্রথম অ্যাসেম্বলিটা আমি তোমাকে বানিয়ে দিব। তুমি কি করবে, তোমাকে বানিয়ে দেওয়ার পরে এই ব্যাকলাইট শিটটাকে আমরা এমনি করে কাটি, আমি মোটামুটি বোঝাচ্ছি। কালারটা চেঞ্জ করি পেনের, হ্যাঁ। ঠিক আছে, এই ব্যাকলাইট শিটটা হলো, ঠিক আছে? এই ব্যাকলাইট শিটটাকে কেটে এর উপরে দুটো বসানো হবে টার্মিনাল ব্লক, এমনি করে এক দুই, এটা স্পেসিং হয়ে হবে। এবার এই যে পুরো ব্যাকলাইট শিটটা হবে, ভালো করে বোঝো। এখানে টার্মিনাল ব্লকটা কেমন করে হবে, এখানে একটা স্ক্রু লাগবে, এখানে একটা স্ক্রু লাগবে, ছোট ছোট স্ক্রু, ছোট সাইজের স্ক্রু হবে। এখানে একটা স্ক্রু লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা স্ক্রু লাগবে, এখানে একটা স্ক্রু লাগবে। এবার এই যে ব্যাকলাইট শিট হবে, এখানে একটা হোল হবে, এখানে একটা হোল হবে ব্যাকলাইট শিট। এই হোলটা এই পিভিসি পাইপে বসবে। এবার ব্যাপারটা কেমন হবে, এই ব্যাকলাইট শিটটা এমনি লম্বা করে হবে, এই উপরে একটা স্ক্রু হবে যেটা আর পার যাবে এমনি, আর এখানে একটা স্ক্রু হবে যেটা আর পার হবে। তুমি বলবে এটা কেমন করে ধরবে, ওটাও বুঝিয়ে দিচ্ছি। স্ক্রুটা একটু মোটামুটি এমনি দেখতে হবে, দেখো এই দেখছো স্ক্রুটা, এই স্ক্রুটার একটা এমনি স্ক্রু আছে, স্ক্রু ইয়া নাট যাকে বলো। এখানে একটা থ্রেড আছে, এখানে একটা থ্রেড আছে। এই প্রথম থ্রেডটা এই পাইপের উপরে লাগবে, এই জায়গাটাতে। তো একটা এমনি নাট লাগবে, তার নিচে আবার একটা চেক নাট হবে, এখানে টাইট হবে। এখানে একটা নাট লাগবে, এখানে একটা চেক নাট লাগবে। মাঝখানে এই ব্যাকলাইট শিটটা ঢুকবে, এখানে একটা চেক নাট লাগবে। মাঝখানে এই ব্যাকলাইট শিটটা হলো, আবার এখানে একটা চেক নাট লাগবে। এবারে ভালো করে দেখো স্ক্রু এর ডিজাইনটা, আমি তোমাকে আরেকবার দেখাচ্ছি। এ দেখো স্ক্রু এর ডিজাইনটা দেখো, এখানে একটা চেক নাট, এখানে একটা চেক নাট, এর মাঝখানে ব্যাকলাইট শিটটা বসে যাবে, এর মাঝখানে ব্যাকলাইট শিটটা বসে গেল, ঠিক আছে? এর মাঝখানে ব্যাকলাইট শিটটা বসে গেল। আর এই চেক নাট, এর এর এই মাঝখানে চেক নাট, এর এই মাঝখানে চেক নাটে পিভিসি পাইপটা বসে গেল, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল। এবারে নেক্সট পজিশনে আসে। তুমি এটা বলছিলে এই যে রোল রেখে ড্রামটা ওই আমাদের হ্যান্ডেলের মধ্যে কেমন করে ঘুরবে, ভেরি গুড কোয়েশ্চেন। এটা কেমন করে ঘুরবে ভালো করে বলো। ঠিক আছে, এই যে ড্রাম আছে আমার, এর আগে এমনি তোমার এসএস এর ওই তোমার যে প্লেটটা তুমি যেটা বানাবে, এখানে একটা এসএস এর সরি এমএস এর প্লেট হবে, এই একটা এমএস এর প্লেট হবে। এবারে মোটামুটি আমি তো খুব একটা ভালো ড্রয়িং করতে পারছি না, আমি তোমাকে একটু এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের স্ট্রাকচারটা এমনি হবে, এই এমনি একটা রাউন্ড হবে, এই একটা রাউন্ড হবে, এর মাঝখানে এই মালটা বসবে। তুমি কি করবে, এখানে একটা ক্ল্যাম্প লাগাবে পিভিসি পাইপে, এখানে একটা ক্ল্যাম্প, এটাতে একটা ক্ল্যাম্প, এটাতে একটা ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পের মধ্যে এই প্লেট গুলো নাট বল্টে টাইট করবে। বুঝতে পারলে ব্যাপারটা? এখানে এটাকে আর এটাকে ধরার জন্য এখানে একটা এমনি করে ক্ল্যাম্প মিলে দিবে, নাট বোল্টিং করে দিবে। এবারে এর যে থ্রেড আছে তাতে এইটা বসে যাবে। না, তার সিম্পল। ওকে, থ্যাংক ইউ। আমি হোপ করছি বুঝতে বোঝাতে